আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি দৈনন্দিন কাজে ব্যবহৃত মেলামাইনের প্লেট বাটিতে যে হলুদ ছোপ ছোপ দাগ পড়ে, সে দাগ মাত্র 2 মিনিটে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা কিভাবে দূর করতে পারবেন সেই টিপসটি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের টিপসটি আপনাদের 100% কাজে আসবে ইনশাআল্লাহ। আর এর জাদুকরী কার্যকর প্রয়োগ দেখে আপনারা নিজেরাই অবাক হবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন এরকম অনেক সহজ টিপস ও রেসিপি দেখার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওটির মূল প্রস্তুতিতে। হলুদ দাগ যাওয়ার জন্য আমি প্রথমে একটি মিক্স তৈরি করে নিচ্ছি। এর জন্য লাগবে একটি বাটি, এতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হুইল পাউডার। আপনারা এখানে যে কোনো ওয়াশিং পাউডার ইউজ করতে পারবেন। এরপর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ছাই। এখন আমি এই দুটোকে খুব ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্সচারটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন এটাকে এক পাশে রেখে দিচ্ছি। এছাড়াও আমাদের লাগবে একটি তারের মাজুনি। আমি এখানে পাতিল মাজার একটি মাজুনি নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ছাইটাকে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। বাটিটি চারপাশ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মেজে নিতে হবে। আমার এই বাটিটি অনেক দিনের পুরনো হলুদের দাগ, তাই এটাকে খুব ভালো করে মেজে নিতে হবে। আপনারা আমার এই টিপসটি ফলো করে থাকলে 100% শিওর যে আপনাদের যে কোনো হলুদের দাগ এই কার্যকরী টিপসটিতে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, যাতে করে আপনারা কোনো কিছুই মিস না করেন। আমার এখানে বাটিটি মেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন এটাকে একপাশে সরিয়ে রাখছি। এখন আমি সেমভাবে প্লেটটিকেও মেজে নিব। বিশ্বাস করেন এই টিপসটি এতটাই কাজ করে, আপনি যখন বাসায় নিজে ট্রাই করবেন তখন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আমি এখন প্লেটটিকে মাজার জন্য এর মধ্যে ছাই ও পাউডারি মিক্সচারটাকে দিয়ে দিচ্ছি, আর এটাকেও আমি সেমভাবে খুব ভালো করে মেজে নিচ্ছি। আমি এখন ছাই ও পাউডারের মধ্যে একটু পানি স্প্রে করে নিচ্ছি। এরপর আমি এটাকে খুব ভালো করে ঘষে ঘষে মেজে নিচ্ছি। অনেক সময় দেখা যায় চা খেতে খেতে চায়ের কাপে পুরনো একটা দাগ পড়ে, সে দাগটা দেখতে খুব বিচ্ছিরি লাগে। আপনারা যদি এরকমভাবে সেম টিপসটি ফলো করে ওই চায়ের কাপগুলো এভাবে পরিষ্কার করে নেন, তাহলে অনায়াসে আপনাদের চায়ের কাপের দাগটাও দূর হয়ে যাবে। প্লেটটিকেও উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মেজে নিতে হবে। প্লেটটি মেজে নেওয়ার পর আমি আবারও বাটিটিকে ভালো করে মেজে নিচ্ছি, কারণ বাটিটি অনেক বেশি পুরনো দাগ রয়েছে, তাই আমি এটাকে আবারও ভালো করে ছাই দিয়ে মেজে নিচ্ছি। আমার এখানে প্লেট ও বাটিটা মেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিষ্কার হয়েছে। দেখুন, আমি প্রথমে আপনাদেরকে প্লেটটা ধুয়ে দেখাচ্ছি, এটা কতটা নতুনের মতো হয়ে গিয়েছে, একদম চকচক করছে, দেখে বোঝাই যাচ্ছে না এটাতে হলুদের কোনো দাগ ছিল। এখন আমি আপনাদেরকে বাটিটা ধুয়ে দেখাচ্ছি। বাটিটা কিন্তু অনেক বেশি হলুদের দাগ ছিল, এটা অনেক দিনের পুরনো দাগ। আমি এখন বাটিটা ধুয়ে দেখাচ্ছি। দেখুন বাটিটা কত পরিষ্কার হয়ে গিয়েছে। এটা আপনারা যখন আগে বাটিটা দেখেছেন আর এখন বাটিটা দেখছেন, এর মধ্যে যে তফাৎ রয়েছে সে তফাৎটা দেখেই আপনারা কিন্তু বুঝতে পারছেন বাটিটা কতটা পরিষ্কার হয়েছে। আমার আজকের এই সহজ টিপসটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এরকম আরও অনেক সহজ টিপস ও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।